বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো কোথায় এটা ভিডিও শুরুতেই একের পরে অনেকগুলো ঝলক দেখতেই পেলে আশা করি বুঝে গেছে, এবং পাশে দেখতেই পাচ্ছ কত পুরো সারি বাই সারি সরস্বতী ঠাকুর দিয়ে পুরো ঘেরা। তো আমি চলে এসেছি আজকে মানিকতলা কুমারটুলিতে, যেখানে তৈরি হয়েছে এই বছর প্রায় 3 থেকে 4 হাজার, মানে পুরো মানিকতলা কথা বলছি, 3 থেকে 4 হাজারেরও বেশি সরস্বতী ঠাকুর। তো সবার আগে তোমাদের আমার খুব পছন্দ, যেখানে বারবার ভিডিও বানাই আমি, বিশ্বেশ্বর শিল্পালয় থেকে শুরু করবো। এবং পেছনে দেখতে পাচ্ছ এই যে একের পর এক কত সরস্বতী ঠাকুর দিয়ে ভরা, এবং নিচে দেখতে পাচ্ছ কত সরস্বতী ঠাকুরের মুন্ড ফুন্ড সব কিছুই রয়েছে। তো সব কিছু আস্তে আস্তে দেখতে পারবে তোমরা ভিডিওর মধ্যে। এবং চলো আস্তে আস্তে এই পেছনেই যাওয়া যাক বিশ্বেশ্বর শিল্পালয়ের দিকে। তো এখান থেকে কিন্তু মানিকতলা স্টলগুলো শুরু হচ্ছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে পরপর রয়েছে, এরকম বলতে গেলে 30 থেকে 32টা স্টল। তো বিশ্বেশ্বর শিল্পালয় যেটা একটু আগেই বললাম, এখন এদিকেই যাচ্ছি, এবং স্টুডিওর বাইরেও দেখাতে পাচ্ছি কিন্তু ঠাকুরের অনেক কিছুই রয়েছে, এবং এই পাশের স্টুডিওতেও কিন্তু অনেক ঠাকুর কিন্তু বাইরেও রয়েছে। আর বিশ্বেশ্বর শিল্পালয় কিন্তু শুধু ভেতরে তো দেখাচ্ছি, এবং এই বাইরেও কিন্তু একের পর এক অনেক ঠাকুরও তৈরি হচ্ছে। বাইরে তো দেখলে, এবার ভেতরে যাই, ভেতরে কিন্তু আসল ঠাকুরের ঝলক দেখাতে পারবো তোমাদের আমি। তো এই চলো আস্তে আস্তে যাচ্ছি। এখানে বিশ্বেশ্বর শিল্পালয় দেওয়া রয়েছে, নাম্বার টাম্বার সব কিছু দেওয়া রয়েছে, এদিকেও নাম্বার দেওয়া এবং এদিকেও নাম্বার দেওয়া রয়েছে। একটু ধুলো পড়ে গেছে, দেখো, আশা করি বুঝতে পারছো নাম্বারটা। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকতে। এই সবার আগে এখানে রয়েছে কিন্তু কালী ঠাকুর দেখতে পাচ্ছে এদিকে। তো কালী ঠাকুর আমি তোমাদের এখন দেখাবো না, আমি দেখাতে চলেছি তোমাদের একের পর এক সুন্দর সুন্দর অসাধারণ রূপে সরস্বতী প্রতিমা। ঢুকতেই এখানে দেখাতে পাচ্ছি পরপর এখানে সারি বাই সারি মোটামুটি 8খানা সরস্বতী ঠাকুর কিন্তু এখানে সাজিয়ে তোলা হয়েছে, মানে রেডি করে রাখা হয়েছে, পুরোপুরি মাটির কাজ কমপ্লিট। মানে এই ঠাকুরগুলো বলতে গেলে চুল শাড়ি মানে সব কিছুই বলতে গেলে মানে অরিজিনাল কাপড়ের কাজ হবে। আর মাটির কাজ ঠাকুরটা একটু পরেই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ঠাকুরের চালচিত্রগুলো কি সুন্দর করে তৈরি করা হয়েছে। এই ভেতর দিয়ে ঢুকলে প্রত্যেকটি ঠাকুরের যে কাজগুলো হয়েছে দেখতে বুঝতে পারছো, পুরোপুরি সুন্দর মাটির কাজের মধ্যে। এবং এই সাইডে ঘুরলেও এই ঠাকুরগুলো বলতে গেলে সেম টু সেম রয়েছে, একদম একই টাইপের ডিজাইনের মধ্যে। দেখো এই প্রত্যেকটি ঠাকুরের মোটামুটি হাইট যত সম্ভব দেখে মনে হচ্ছে 6 থেকে 6.5 ফুটের মধ্যেই রয়েছে। তো এদিকটা তো হলো, এদিকে ঘুরলেও এইটাই হলো আসল ঠাকুর, দেখাচ্ছে একটু পরে। এই সাইডেও কিন্তু রয়েছে একের পর এক সেম বলতে গেলে পশ্চারের ঠাকুর। মানে এই ঠাকুরটির বিনার কাজটা দেখতে হচ্ছে পুরোপুরি মাটির একদম কাজ ফাজ করে করা হয়েছে, এবং ভেতরেও কিন্তু এরকম র্যান্ডম একই স্টাইলের দেখতে ভর্তি ঠাকুর রয়েছে। এই সাইডে ঘুরতেও এই সাইড ঠাকুরটিও দেখতে পাচ্ছ, ছোটোর মধ্যে মোটামুটি 4 ফুটের মতন হাইট হবে, যথেষ্ট সুন্দর। এবং এই সাইডে এখানে দেখাতে পাচ্ছি ঠাকুরের যে চালচিত্র, যে মানে সাইডের যে মাটির কাজগুলো হয়, ফুল টুল বিভিন্ন রকম ডিজাইন করে কিন্তু এখানে একের পর এক করে তোলা হয়েছে। এইবারই হলো আসল সময় যে এই বিশ্বেশ্বর শিল্পালয়ের সবথেকে সেরা সরস্বতী প্রতিমা যেটা এখানে রয়েছে। প্রত্যেক বছরই মানে লাস্ট টাইমে আমি যখন এসেছিলাম এই ঠাকুরটি কিন্তু সবথেকে সেরা ছিল, যখন মাটির কাজটা দেখতে পাচ্ছিলাম অসাধারণ রূপে তৈরি হয়েছে। এবার যদি সামনে থেকে দেখাই, পুরো চালচিত্রের কাজ নিয়ে তো কোনো কথা হবে না, এতটা সুন্দর করে এখানে তৈরি করা হয়েছে। এবং মায়ের মুখটা কিন্তু যথেষ্ট কিন্তু সুন্দর করে এখানে ফুটে উঠেছে। এবং এছাড়াও মায়ের যে বিনার দেখতে পাচ্ছ, বিনাটার মধ্যে যথেষ্ট পরিমাণে কিন্তু অনেক খাটনি করে মাটির কাজটি করে এরকম সৌন্দর্য রূপটি দেওয়া হয়েছে। এই নিচে রয়েছে রাজহাঁস, দেখো একবার, আর এখানে মা রয়েছেন। আর এখানে দেখাতে পাচ্ছি যে একজন শিল্পী এখানে যে চালচিত্রের উপরে ফুলগুলো হয়, যেগুলো তোমাদের একটু আগে দেখালাম নিচে রয়েছে, ওরকম ফুলগুলো কিন্তু এখানে আস্তে আস্তে লাগিয়ে দেওয়া দিচ্ছে। এদিক থেকে ঘুরলেও এই পাশেও রয়েছে একের পর এক সেম টু সেম ডিজাইনের সরস্বতী ঠাকুর, ছোটোর মধ্যে মোটামুটি 5 থেকে 5.5 ফুট হাইট হবে। এবং সোজা যদি আগাই, এখানেও রয়েছে হলো আরও একটি ইউনিক ডিজাইনের বলতে গেলে মাটির চালচিত্রে সুন্দর ডিজাইন করা একটি মা সরস্বতী প্রতিমা। এই পাশেও রয়েছে আরেকটি ঠাকুর। এই ঠাকুরটা কিন্তু এরকম ডিজাইন হওয়ার জন্য এখানে আপাতত মেন জায়গাটা করে গেছে, এর উপরে কিন্তু আস্তে আস্তে মাটির কাজ তৈরি হবে, যেহেতু সরস্বতী পুজো অনেক দেরি রয়েছে এখনও। বিশ্বেশ্বর শিল্পালয় এই যে কটা ঠাকুর দেখালাম এটা আপাতত তৈরি হয়ে গেছে। এছাড়াও কিন্তু আরও অনেক ঠাকুর তৈরি হচ্ছে, যেগুলো বাইরে তোমাদের ঝলক দেখালাম, এবং ভেতরেও তৈরি হচ্ছে। এই ঠাকুরটির পাশ দিয়ে এইখান দিয়ে গেলে কিন্তু অনেক ঠাকুর তৈরি হচ্ছে, এবং এই সাইডেও কিন্তু একের পর এক ঠাকুর তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ। এবং এগুলো পুরোপুরি খড়ের কাজটা শুধু করা হয়েছে, এখনও বলতে গেলে মাটির প্রলেপও কিছুই দেওয়া হয়নি। যে গোল গোল দেখতে পাচ্ছ রিংয়ের মতো, এবং এখানে এগুলো এসছে, এগুলো চালচিত্রের ডিজাইনিং করার জন্য কিন্তু এগুলো রেডি করা হয়েছে। এই সাইডের দিকে ঢুকলে এখানেও কিন্তু একের পর এক অনেক ঠাকুর তৈরি হচ্ছে, অনেক। এবং দেখতে পাচ্ছ একজন শিল্পী কিন্তু রীতিমতন ঠাকুরের বলতে গেলে খড় বাঁধার কাজ করছে, এবং ভেতরে কিন্তু ভর্তি একের পর এক ভর্তি ঠাকুর রয়েছে এইখানে, এই ভেতরেও রয়েছে, এবং এই সাইডেও রয়েছে আরও একটি ঠাকুর। তো এই সাইডে গেলে এখানেও দেখাতে পাচ্ছি তোমাদের কত ঠাকুর, দেখো
দেখো ভর্তি, মানে কোনো মানে বলতে পারি কোনো শেষ নেই, এত ঠাকুর এখানে তৈরি হয়ে যাচ্ছে। তো এই ছিল আপাতত এই বিশ্বেশ্বর শিল্পালয়, তোমাদের যে কটা সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে, আস্তে আস্তে কিন্তু আরও দেখাবো, আরও অনেক ভিডিও আসবে। তো চলো আস্তে আস্তে বাইরে দেখি, বাইরে আরও কী কী, মানে এই শিল্পালয়ের বাইরেও আরও কত ঠাকুর তৈরি হচ্ছে, আরও অন্য স্টুডিও। তো বাইরে চলে এসেছি, আর তোমাদের একজনের সঙ্গে আমি দেখা করে দিচ্ছি, যার সঙ্গে আমার খুব এখানে স্টুডিওতে কথা হয়। স্টুডিওতে আপাতত বাইরে চলে এসেছি, আর ওনাকে দেখে আশা করি তোমরা চিনতেই পারছো যে সবসময় কিন্তু আমাকে ঠাকুরের ব্যাপারে কখন কি সব কিছু ইনফরমেশন দিয়ে দেয়। তো তুমি একটা বলো, এখানে মোটামুটি এই স্টুডিওতে কটা ঠাকুর তৈরি হচ্ছে বার্তাও? এই 200 মতো শুধু এই স্টুডিওতেই? বাপরে। আর মোটামুটি মাটির কাজ সমস্ত ঠাকুরের কতদিনে দেখতে পারবো তাও আজকের থেকে? আজকের থেকে মোটামুটি ধরো 30 তারিখে আসলে পরে মোটামুটি মানে এই মাসে জানুয়ারি মাসে 30 তারিখ। আর রঙের কাজ শুরু হবে কবে এবং শেষ হবে কবে কোথাও? রঙের কাজ শুরু হবে তোমার 30 তারিখের পর, রঙের কাজ শুরু মানে হবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকেই? 1 তারিখের থেকে। আর ওই ডেলিভারি 3-4 দিন আগে থেকে ডেলিভারি শুরু হয়। আচ্ছা, মানে 10 তারিখের মধ্যে এলে সব রং কমপ্লিট হয়ে যায়? হ্যাঁ 10 তারিখের মধ্যে আসলে সব রং কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, খুব ধন্যবাদ ইনফরমেশনটা দেওয়ার জন্য। আর তোমায় কিন্তু অনেকেই কিন্তু চেনে, ঠিক আছে? চলো আপাতত যেহেতু সবকিছু বলে দিল, এবার বাকি স্টুডিওর দিকে আস্তে আস্তে যাওয়া যাক আরো, এবং দেখি আরো কি কি ঠাকুর রয়েছে। এবার তাহলে আস্তে আস্তে আরো সামনের দিকে যাচ্ছি, এবং এদিকেও রয়েছে আরো একটি সরস্বতী ঠাকুর। এই যে ওই সাইডে ঘুরে দেখাচ্ছি, এই যে দেখো ঠাকুরগুলো সদ্য মাটির প্রলেপ দেওয়া হয়েছে, এবং এই নিচেই রয়েছে মাটি, দেখেই বুঝতে পারছো। এবং এই ঠাকুরটা বলতে গেলে মাটি একদম কাঁচা রয়েছে, যথেষ্ট কিন্তু মোটামুটি বড় হচ্ছে, চওড়ার মধ্যে ডিজাইনটা হচ্ছে, সুন্দরই হবে যখন লাগবে। এদিকেও আরও যাচ্ছি আস্তে আস্তে, এবং এখানেও রয়েছে আরও ঠাকুর যেখানে সদ্য ওই খড়ের কাজ করা হয়েছে, এবং এই সাইডে ঘুরলেও এখানে কালী ঠাকুর তৈরি হয়েছে। কালী ঠাকুর আমাদের প্রত্যেক মাসেই পুজো হয়, জানো তোমরা, বিভিন্ন রকম কালী পুজো। এবং এখানে কিন্তু অনেক সরস্বতী প্রতিমার কিন্তু মুন্ড রয়েছে, এবং যেই মুন্ডগুলো কিন্তু এখানে শুকোতে দেওয়ার জন্য দেওয়া হয়েছে। যেহেতু এখন দুপুর পেরিয়ে গেছে, ওই জন্য সূর্যের আস্তে আস্তে অস্ত যাচ্ছে, ওই জন্য সূর্য অন্যদিকে চলে গেছে। এদিকে সামনে আরও আগালেও এখানে কিন্তু একের পর এক সারি বাই সারি একের পর এক ভর্তি সরস্বতী ঠাকুর রয়েছে। আর এখানেও কিন্তু একজন শিল্পী কিন্তু অলরেডি খড়ের সরস্বতী ঠাকুরের ওপর কিন্তু মাটির প্রলেপ দিচ্ছে, এবং অনেকগুলো ঠাকুরেরই কিন্তু মাটির প্রলেপ দেওয়া হয়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ঠাকুর ভর্তি ঠাকুর রয়েছে এখানে। এই সামনেও রয়েছে আরও ঠাকুর। এই হলো ঠাকুরগুলো, প্রত্যেকটি ঠাকুরের কাজ কিন্তু যত্ন সহকারে যথেষ্ট সুন্দর করে তৈরি করা হচ্ছে। তা শুধু এই ঠাকুরগুলোও না, এখানেও রয়েছে একের পর এক ঠাকুর, যেগুলো আপাতত নর্মাল খালি খড়ের কাজ করা হয়েছে। এদিকেও যাচ্ছি, তার আগে তোমাদের দেখাচ্ছি রাস্তার এই পারেও তৈরি হচ্ছে আরও কিছু সরস্বতী ঠাকুর। এই যে দেখতেই পাচ্ছ রাস্তার এই পার ঠাকুরগুলো কত ঠাকুর দিয়ে পুরো এখানে ভরিয়ে তোলা হয়েছে, এবং এই ঠাকুরগুলো মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। কিছু ঠাকুর বাকি রয়েছে, যেগুলোর মধ্যে হালকা করে মাটি দিয়ে পলিশ করা হচ্ছে, দেখো এখানে। এবং এই শুধু এইগুলোও না, এই ভেতরেও রয়েছে কিন্তু একের পর এক আরও সুন্দর সুন্দর ঠাকুর। প্রতিটি ঠাকুরের কাজে কিন্তু যথেষ্ট সুন্দর পরিমাণ এখানে তৈরি হচ্ছে। মানিকতলা আরও একবার আসবে মাটির কাজ যখন সম্পূর্ণ, সব স্টুডিও সম্পূর্ণ হয়ে যাবে, সেগুলো দেখানোর জন্য। তো চলো ওই পার থেকে এই পারে চলে এসেছি আবার। এই ঠাকুর যেমন দেখালাম, এদিকেও তৈরি হচ্ছে আরও কিছু সুন্দর সুন্দর ঠাকুর। মানে এই ঠাকুরগুলো এখানে দেখাতে পাচ্ছি যে পুরোপুরি চালচিত্রর কাজ তো মোটামুটি বাকি রয়েছে, কিন্তু মায়ের যে মূর্তির কাজ কিন্তু এখানে সম্পূর্ণভাবেই হয়ে রয়েছে, যেগুলো দেখতে যথেষ্ট এখানে ভালোই লাগছে। এছাড়াও এই সাইডে ঘুরলেও কিন্তু এই সাইডেও কিন্তু রয়েছে আরও মোটামুটি দুটো ঠাকুর রেডি। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হলো 17 নম্বর স্টল, এবং নাম আছে হলো বাবা ভোলেনাথ মৃৎশিল্পালয়। শুধু এইখানে এগুলোই না, ভেতরেও তৈরি হচ্ছে কিন্তু ছোট ছোট সাইজের অনেক সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা। 17 থেকে 18 দিকে এগালেও এখানেও দেখাতে পাচ্ছে আরও ঠাকুর, যেগুলোর কিন্তু পুরোপুরি মায়ের মূর্তির কাজ কিন্তু একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও এই পাশেও কিন্তু রয়েছে আরও পরপর 6 থেকে 7টা সরস্বতী প্রতিমা, যে প্রতিমাগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট। যেমন এই প্রতিমাকে দেখতে পাচ্ছ, এখানে রাজহাঁসের কাজও কমপ্লিট, মাটির কাজও সম্পূর্ণ একদম কমপ্লিট হয়ে গেছে। এবং এই সাইডে দুটো প্রতিমা দেখতে পাচ্ছ, যে গাছের মধ্যে বসে রয়েছে মা সরস্বতী। এবং এই সাইডে এই প্রতিমার থেকে বিনার সাইজ বড়, কিন্তু মাকেও কিন্তু সুন্দর করে এখানে তৈরি করা হবে। এবার চলে এসেছি 20 নম্বর স্টলের দিকে, এবং 20 নম্বর স্টলের এখানে দেখাতে পাচ্ছি যে সব ছোট ছোট সরস্বতী ঠাকুর। এই যে দেখতে পাচ্ছ, ছাঁচের মধ্যে মাটি দিয়ে কিন্তু সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে। এগুলো এখানে মানে দেওয়ার পর কীরকম রূপটা তৈরি হয় সেটা তোমাদের চোখের সামনে এইখানেই রয়েছে। ছোট সাইজের সরস্বতী প্রতিমা, প্রতিটি মূর্তিরই কিন্তু কাজ যথেষ্ট সুন্দর করে তৈরি করা হয়েছে। যেমন এই ঠাকুরটি এখানে দেখতে পাচ্ছ, পুরো মা সরস্বতীর রূপটা রোদে শোকাতে দেওয়া হয়েছে, এবং কতটা ডিটেলিং এখানে রয়েছে। এই সাইড দিয়ে ঘুরলেই এখানেও দেখতে পাচ্ছ একের পর এক মা সরস্বতী প্রতিমার কিন্তু প্রত্যেকটি রূপ কিন্তু এখানে রেডি হয়ে রয়েছে। প্রত্যেকটি মূর্তি দেখতেই পাচ্ছ একের পর এক যথেষ্ট সুন্দর পরিমাণে কিন্তু এখানে তৈরি করা হয়েছে প্রত্যেকটি মা সরস্বতী প্রতিমাকে। তো আপাতত ছোট সরস্বতী ঠাকুর শুধু এটাই না, আমি এরপর মানিকতলা, কুমারটুলি ছোট সরস্বতী ঠাকুরের জন্য আরও একটা পরে ভিডিও আনবো, যেখানে দাম সব কিছু বলা থাকবে। তো ওটা হলো একদম লাস্টের স্টলে, যেখানে 30 বা কত সামথিং থাকে। ওদিকেও যাচ্ছি, দেখি কীরকম রয়েছে আপডেট, সবই তোমাদের দেখাচ্ছি। দেন তারপরে কিন্তু এরপরেও আসবে। যার জন্য কী কথা, তোমাদের ফেসবুক থেকে যদি তোমরা ভিডিওটা দেখো, পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব। চলো আরও সামনে সামনে যেতে এখানেও কিন্তু একের পর এক অনেক ঠাকুর রয়েছে, যেগুলো কিন্তু একেবারে দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছে। এদিকে আরও এগিয়ে এলেও এখানেও কিন্তু রয়েছে আরও একের পর এক অনেক সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা, যেগুলো কিন্তু এখানে রেডি হয়ে রাখা হয়েছে রোদে শুকানোর জন্য। এগুলো হয়তো অন্য কোনো স্টুডিওর হবে, সেটা আমি জানি না কোন স্টলে। পাশে নিচেও রয়েছে বসে থাকা কিছু সরস্বতী প্রতিমা। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আর দেখো তোমরা চিনতে পারো নাকি, যারা আমার চ্যানেলের ভিডিও মাঝে মাঝেই দেখো, তাদেরকে বিশেষ করে বল, এই জায়গাটা দেখে কিছু বুঝতে পারছো? এই জায়গাটা
যদি না বুঝে থাকো আমি তাহলে বলে দিচ্ছি, দুর্গাপুজোর সময় যে বেদিটা দেখতে পাচ্ছ এবং এই জায়গাটায় পুরোটার মধ্যে জায়গাটা কিন্তু দুর্গাপুজোর জন্য আলাদা করে একটা স্টুডিও তৈরি করা হয় এই মানিকতলাতে। মানে এত বড় বড় এত সুন্দর সুন্দর দুর্গা ঠাকুর তৈরি হয়, এত কোয়ান্টিটি তৈরি হয় বলে। এগিয়ে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছি স্টল নাম্বার 23-এর সামনে এতগুলো সরস্বতী ঠাকুর রয়েছে, এখানে কাজও চলছে। এবার চলে এসেছি 34 এবং 35 নম্বর স্টলের সামনে। আর এখানে দেখাতে পাচ্ছি একটি মা শেরাবালির মূর্তিতে রয়েছেই। আর এই দুটো স্টুডিওতেই কিন্তু এখানে ছোট ছোট সরস্বতী ঠাকুর তৈরি হয়, যেটা তোমাদের আমি একটু ঝলক দেখিয়ে দিচ্ছি। যেমন 36 নম্বর স্টুডিও, এখানে তারকনাথ শিল্পালয় রয়েছে। এইখানে যেমন কিছু ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা ওপরে রয়েছে, প্রত্যেক ঠাকুরের কাজ কিন্তু যথেষ্ট সুন্দর। যখন পুরোপুরি কাজ রেডি হবে তখনই আসল রূপটা বোঝা যাবে। শুধু এটা না, এই নিচেও রয়েছে একের পর এক সুন্দর সুন্দর ঠাকুর, দেখো আপাতত রং হয়ে যাওয়া। এবং এই ভেতরেও কিন্তু রয়েছে আরও সামান্য কিছু ঠাকুর, যেগুলো শুধু মাটির কাজ আপাতত কমপ্লিট হয়েছে। এই নিচেও কিছু ঠাকুর কিন্তু আপাতত ছোটো ঠাকুর রেডি হয়ে রয়েছে। এর মধ্যে প্রাইমার কালার দিয়ে সামান্য কিছু রঙের কাজ করা হয়েছে, যেটা এই সামনে থেকে দেখাচ্ছে, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। এবং এই সাইডেও কিন্তু একটি সরস্বতী ঠাকুরে কিন্তু উনি রঙের কাজ করছে, এই সরস্বতী ঠাকুর না, মা শেরাবালি কিন্তু রঙের কাজ হচ্ছে। আর এই সাইডে এই সরস্বতী ঠাকুরগুলোকে একবার দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দরভাবে তৈরি করা হয়েছে ছাঁচে ফেলে। দেখো কতটা সুন্দর মাটির কাজ, পরপর এই দুটো সরস্বতী ঠাকুর। এবং ভেতরেও কিন্তু আরও ঠাকুর রয়েছে, যেগুলো কিন্তু আগামী ভিডিওর জন্য আমি তোমাদের কাছে একটু বাকি রাখছি। তো বন্ধুরা, এই ছিল মানিকতলা কুমারটুলির প্রত্যেকটি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি। দেখতেই পেলে কতটা সুন্দর করে তৈরি করা যায় প্রত্যেকটি ঠাকুর। এবং তোমাদের আরও একটা জিনিস বলছি যে এরাই কিন্তু কুমারটুলি সরস্বতী ঠাকুরের প্রস্তুতি ভিডিওগুলো আপলোড করছি। না দেখে থাকলে চ্যানেলের শুরুতে ফার্স্টেই বলেছি, ওপরে আই বাটনে এসেছে, এখনও বলেছি আই বাটনে আছে এবং ডিসক্রিপশনে দেওয়া, চেক করে নিতে পারো। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজে ফলো করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে প্রেস করে দিও, কারণ যখন নতুন ভিডিও আপলোড হবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো এই বলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো সরস্বতী পূজার ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো জয় মা সরস্বতী, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।